আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। একটা সময় ছিল যখন আমার দোয়া কবুল হতো না। অবাক হচ্ছেন? ভাবছেন এ আবার কেমন কথা? হ্যাঁ, এটাই সত্যি। আমি দোয়া করতাম, কিন্তু কেমন যেন মনে হতো আমার কথা আল্লাহ শুনছেন না। মন ভেঙে যেত, হতাশা গ্রাস করত, এমনকি আল্লাহর সাথে অভিমানও করতাম, কেন তিনি আমার দোয়া কবুল করছেন না? হয়তো আপনার জীবনেও এমনটা হয়েছে। অনেক দোয়া করেছেন, মন থেকে চেয়েছেন, কিন্তু ফল পাননি। মনে হয়েছে আমার কপালেই বুঝি নেই। বিশ্বাস করুন, এই অনুভূতিটা কতটা কষ্টদায়ক আমি জানি। আমিও এই পথ দিয়ে হেঁটে এসেছি। কিন্তু আজ আমি আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব, যা আপনার দোয়ার প্রতি বিশ্বাসকে সম্পূর্ণ বদলে দেবে। আমি খুঁজে পেয়েছি দোয়া কবুলের সেই আসল রহস্য, যা আমাকে হতাশার অন্ধকার থেকে আলোর পথে এনেছে। ধীরে ধীরে আমি বুঝতে পারলাম, দোয়া কবুল না হওয়ার পেছনে আমারই কিছু ত্রুটি ছিল। হয়তো আমি তাড়াহুড়ো করতাম, হয়তো পূর্ণ ভরসা রাখতে পারতাম না, অথবা দোয়ার আদবগুলো ঠিকমতো পালন করতাম না। এই ত্রুটিগুলোই আমার দোয়ায় বরকত আসতে দিচ্ছিল না। কিন্তু আল্লাহর রহমতে অনেক কষ্ট আর চেষ্টার পর আমি সেই ভুলগুলো থেকে মুক্ত হতে পেরেছি। আমি বারবার আল্লাহর কাছে ফিরে গিয়েছি, ধৈর্য ধরেছি, মনে মনে বিশ্বাস রেখেছি যে আল্লাহ আমাকে নিরাশ করবেন না। ধীরস্থিরভাবে মনের সব আকুতিমিনতি দিয়ে একজন অসহায় বান্দার মতো করে আল্লাহর কাছে চেয়েছি। আর ফলাফল? আল্লাহ আমার অনেক অনেক দোয়া কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। আমি তা মন থেকে অনুধাবন করতে পেরেছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার জীবনটাই যেন পাল্টে গেছে। এখন আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর উপর ভরসা রেখে চলি। যত বড় সমস্যাই আসুক না কেন, আমি জানি আমার রব আছেন। তার কাছেই আমি সাহায্য প্রার্থনা করি। আর তিনি আমাকে নিরাশ করেন না। তাই আপনাদের প্রতি আমার একটাই অনুরোধ, সর্বক্ষেত্রেই আল্লাহর উপর ভরসা রাখুন। ভেঙে পড়বেন না, নিরাশ হবেন না। অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। দেখবেন আপনাদের দোয়াও কবুল হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। আমাদের দোয়া কখন কিভাবে কবুল হবে তা তিনিই ভালো জানেন। আমাদের কাজ হলো চেয়ে যাওয়া এবং ভরসা রাখা। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।